থাকবে, এগুলো প্রহসন ছাড়া আর কিছুই হবে না, মানুষের কল্যাণে লাগবে না। তার মধ্যে ওরা মারকাট করবে, কাটবানি খাবে, এই তো করবে। এবার রাজ্যের বাজেটের মধ্যে নদী বাঁধের জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। একেই প্রহসন বললেন প্রাক্তন শেষ মন্ত্রী সুভাষ নস্কর। কি বললেন শুনবেন। আরে আতঙ্ক তো ইচ্ছা করে এরা জিয়ে রেখেছে এই এখনকার সরকার, রাজ্য সরকার। মানে এত বড় সুযোগ সুন্দরবনবাসীদের আজ জীবনে হবে কিনা জানি না, যেখানে 5,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে, রাজ্যের ঘাড়ে মাত্র ঠিকই 25% পড়ে, সেই টাকাটা দিতে পারলো না, টাকাটা পুরো রসাতলে চলে গেল। আর এখন কি বড় গলা করে বলছেন 200 কোটি টাকা নতুন প্রকল্প। কোথায় দেবেন 200 কোটি টাকা মশাই? 200 কোটি টাকা তো আপনার শুধু গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম বাঁধতে শেষ হয়ে যাবে। তাহলে সারা সুন্দরবন আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে, গঙ্গা ভাঙন আছে, এগুলো কোথায় ঠেকাবে? এগুলো প্রহসন ছাড়া কিছুই হবে না, মানুষের কল্যাণে লাগবে না। তার মধ্যে ওরা মারকাট করবে, কাটবানি খাবে, এই তো করবে। সুন্দরবনে 3,500 কিলোমিটার নদী বাঁধ, সেখানে আয়লার সময় ক্ষতি হয়েছিল 778 কিলোমিটার। তারপরে নদী বাঁধের অবস্থা বেহাল। কি মনে হয় সেই জায়গায় কি কাজ হবে? এ টাকাটা নস্যি, যে টাকাটা ওরা কাজ করেনি ফেরত দিয়েছে, তার অর্ধেক টাকা দিয়ে বলুক যে এটা সুন্দরবনের জন্যে। যদি বা হয়ে 200 কোটি টাকা শুধু স্পেসিফিক বলুক 200 কোটি টাকা সুন্দরবনের বাঁধের জন্যে, 5,000 কোটি টাকার 4,500 কোটি টাকা ফেরত গেল। তাহলে কোটি আর 100 কি তফাৎ কি হয়? এ হয় না, এটাতে কোনো কাজ হবে না। 6,032 কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছিল সেটা শুধুমাত্র সুন্দরবনের জন্য, একদম পার্টিকুলার আয়লার বাঁধের জন্য, সুন্দরবনের বাইরে এক তিল নয়। আর এটা বরাদ্দ হয়েছে সমগ্র রাজ্য জুড়ে। কি বলবেন? আরে 5,000 কোটি আর 200 কোটি তফাৎটা বুঝুন। 5,000 কোটি স্পেসিফিক সুন্দরবনের 378 কিলোমিটার নদী বাঁধের জন্য, শুধু 78 কিলোমিটার নদী বাঁধের জন্য 378 কিলোমিটার। আর এরা সারা রাজ্যের নদী বাঁধ, সমুদ্র বাঁধ, গঙ্গা বাঁধ, এ সব আছে। এই সব মালদা মুর্শিদাবাদে বিশাল বিশাল। কি হয় নাকি? নষ্টি মাত্র, কিছুই হবে না। এটা প্রহসন হলো, লোক দেখানো, বলে দিল আলাদা করে নদী বাঁধের একটা নতুন নামকরণ করে দিল, মনে হলো অনেক কিছু। ভাওতা দেওয়া কিচ্ছু না। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।